আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, ভয়াবহ অবস্থা দেখে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘাম এত পরিমাণ তার শরীর থেকে ঘাম ঝরবে যে 70 গজ পর্যন্ত তার ঘাম চলে যাবে। আর এক হাদিসের মধ্যে নবী বলেন, কারোর ঘাম হবে তার আমল অনুযায়ী তার টাকনু পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত ঘাম হবে, কারোর আমল অনুযায়ী তার হাঁটু পর্যন্ত, তার ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কারোর আমল অনুযায়ী তার শরীরের ঘাম তার কোমর পর্যন্ত হবে, কারোর আমল অনুযায়ী তার শরীরের ঘাম হবে মুখ পর্যন্ত, এমনকি মুখের ভিতরে পর্যন্ত তার ঘাম ঢুকে পড়বে। এত ভয়াবহ, এত কঠিন দিন হবে হাশরের মাঠ। আমার আপনার আমল কি পরিমাণ, কতটুকু আমি আমল করি, কিন্তু ওই সময় আফসোস করে কি কোনো লাভ হবে না? লাভ হবে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাশরের মাঠে উনার পিতাকে দেখবেন, তখন উনার পিতাকে জিজ্ঞাসা করবেন, পিতাকে বলবেন, হে আমার পিতা, আমি তো এই দিনের ব্যাপারে আপনারে বলেছিলাম আমার প্রতি ঈমান আনেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, আজকে আমার কথা সঠিক হয়েছে না ভুল হয়েছে? তখন পিতা বলবে, হে ইব্রাহিম, আজকে তুমি আমাকে যা বলবা তাই আমি শুনবো, তাই আমি মানবো। সুযোগ আছে কি আর? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম নবী বলবেন, হে আমার প্রভু, আপনি তো আমাকে ওয়াদা করেছেন এই হাশরের মাঠে আমাকে লজ্জিত করবেন না, আমার বাবা যে এখন কাফের অবস্থায় জাহান্নামে চলে যাবে, আমি সুপারিশ করছি আমার বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, আমি কি তোমাকে বলি নাই কাফেরদের জন্য আমার জান্নাত হারাম হয়ে গেছে? এটা কখনোই সম্ভব নয়। এটা কি সম্ভব হবে? নবী তার বাবাকে নিয়ে যেতে পারবে না, কারণ ওই বাবা তো কাফের অবস্থায় ইন্তেকাল করেছে। দুনিয়াতে স্বামী আছে, স্ত্রী আছে, সন্তান আছে, বন্ধু আছে, ভাই আছে, হাশরের মাঠটা এত কঠিন হবে, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এমন একটা দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজন ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাকে দেখে পলায়ন করবে, তার বাবাকে দেখে পলায়ন করবে, তার বন্ধুকে দেখে পলায়ন করবে, ওয়া ইবনিহি, তার সন্তানকে দেখে পলায়ন করবে। কেউ পাশে আসবে না, সবাই সবাই অসহায় হয়ে পড়বে, কেউ কাউকে পাশে আর পাবে না। এত কঠিন হাশরের মাঠ হবে, কত পরিচিত, কত আদর, কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি, স্ত্রী যা চাইছে তাই তাকে অলংকার গহনা পোশাক আদি ক্রয় করে দিয়েছি, ভাইকে দিয়েছি, কত আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধবকে দিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কেউ উপকারে আসবে না, নবীরা পর্যন্ত উপকার করতে পারবে না। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন, আল্লাহ রাসূলের নিকটে কোন একদিন গোশতের টুকরা নিয়ে রাসূলের কাছে হাজির হলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহুর গোশত পছন্দ করতেন। কিসের গোশত? বাহুর গোশত পছন্দ করতেন। রুফিয়া ইলাইহি জিরাউ, আল্লাহর নবীর সামনে বাহুর গোশতটা সামনে আগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী খাচ্ছেন, এরপরে আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি হলাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সরদার হব। সুবহানাল্লাহ, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের সরদার হব। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, আতাদরুনা বিমা যালিকা, তোমরা কি জানো আমি কোন দিক থেকে কোন হিসাবে আমি সরদার হব? সাহাবায়ে কেরাম বলতে পারলেন না। আল্লাহর নবী বলেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। ইহশারুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একটা বিশাল বড় ময়দানে একত্রিত করবেন, হাজির করবেন।
একত্রিত করবেন। ওই সময় মানুষদের ভিতরে তারা অসহায় হয়ে পড়বে, বড় বিপদের ভিতরে পড়ে যাবে। একে অপরকে তারা বলতে থাকবে, আজ আমাদের কি অবস্থা হবে, আমরা তো অসহায় অবস্থায় পড়ে গেলাম, বিপদ আমাদের সামনে, আমরা কোন অবস্থায় কোন পরিস্থিতিতে পড়ে গেলাম। একে অপরকে এইভাবে বলা বলি করবে। এক পর্যায়ে বলবে, আলা তানদুরুনা মাইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এমন কোন ব্যক্তিকে দেখতেছো না যে আমাদের ব্যাপারে তোমাদের রবের নিকটে যে সুপারিশ করবে, এমন ব্যক্তিকে তোমরা কি দেখছো না? চলো আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজি। ইয়াকুলুনা বাদুন্না সিলিবাদিন, একে অপরকে বলা বলি করবে। বলতে বলতে তারা বলবে, চলো আমরা হযরতে আদম নবীর কাছে যাই। ইউতু আদামা, তারা সকলে আদম নবীর কাছে চলে যাবে। ইয়াতুনা আদামা, তারা আদম নবীর কাছে আসবে। আসার পরে তারা বলবে, ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া আদামু, হে আদম, আনতা আবুল বাশার, আপনি হলেন সমস্ত মানুষের পিতা, আপনি হলেন সমস্ত মানুষের পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন নিজ কুদরতে। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে নিজ হাতে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সৃষ্টি করেছেন। আপনি হলেন আল্লাহ তাআলার নবী। আপনি আমাদের জন্য ইশফালানা ইলা রব্বিকা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করুন। সমস্ত মানুষেরা হযরতে আদম নবীর কাছে সুপারিশ চাইবে। আপনি হলেন প্রথম মানুষ, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে নিজ কুদরতে সৃষ্টি করেছেন। ওয়ানাফাকা ফিকা মিন রূহি, আল্লাহ তাআলা আপনার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন, আপনার ভিতরে রূহ আল্লাহ তাআলা দান করেছেন। আজকে এই কঠিন মুসিবতের দিনে আপনি আমাদেরকে সুপারিশ করুন। সমস্ত উম্মতেরা বলবে, আলা তারা ইলা মা নাহনু ফিহি, হে আদম, আমরা কোন অবস্থায়, এত বিপদ মুহূর্তে আপনি কি দেখতে পাচ্ছেন না? আলা তারা মা কদ বালাগানা, আমরা কোন পর্যায়ে এসে পৌঁছেছি আপনি কি দেখছেন না? হযরতে আদম নবী বলবেন, ইয়াকুলু আদম নবী বলবেন, ইন্নী রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান, আজকে আমার রব, আমার প্রতিপালক এমন কঠিন রাগান্বিত অবস্থায় আছেন, লাম ইয়াগদাবু ক্বাবলুহু মিসলাহু, আজকে আমার রব এত কঠিন রাগান্বিত অবস্থায় আছেন, ইতিপূর্বে কখনোই এমন রাগান্বিত হন নাই। ওয়ালা ইয়াগদাব বাদাহু মিসলাহু, আর সামনেও ভবিষ্যতেও কখনোই এমন রাগান্বিত আর কখনো হবেন না। ফাইন্নাহু ইয়ানহানি আনিশ শাজারাতি, আমার রব আমাকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছিলেন, আমাকে গাছের ফল খেতে মানা করেছিলেন, কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম। ফাসাইতুহু নাফসি নাফসি, আমি এখন নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমার কি হবে, সুতরাং আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, অন্যদের কাছে যাও। ইযহাবু ইলা নূ, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। আদম নবী সুপারিশ করবেন না। সমস্ত উম্মতেরা চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। ইয়াতুনা, তারা চলে আসবেন ইলা নূহিন, নূহ আলাইহিস সালামের কাছে আসবেন। সমস্ত উম্মতেরা বলবেন, ইয়া নূহ, হে নূহ নবী, আনতা রাসূলুল্লাহি, আনতা আউয়ালুর রাসূলি ইলাল আরদি, আপনি পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। আপনি তো আল্লাহ তাআলার রাসূল, আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। ইশফালানা ইলা রাব্বিকা, আপনার প্রভুর নিকটে আমাদের জন্য আজকে সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি দেখছেন না আমরা কোন অসহায় অবস্থায়, কোন বিপদের অবস্থায় রয়েছি? আলা তারা ইলা মা কদ বালাগানা, আমরা কোন পর্যায়ে এসে পৌঁছেছি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইন্নী রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান, আজকে আমার রব এত কঠিন রাগান্বিত অবস্থায় আছেন। লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু, ইতিপূর্বে এত কঠিন রাগান্বিত অবস্থায় ছিলেন না। ওয়ালা ইয়াগদাবা বাদাহু মিসলাহু, ভবিষ্যতেও আর কখনো এমন রাগান্বিত হবেন না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সুপারিশ করবেন না, নাফসি নাফসি বলবেন, নাফসি বলবেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বলবেন? নূহ আলাইহিস সালাম এই কারণে বলবেন, তিনি বলেন, ইন্নাহু কদ
কানাত লি দাওয়াতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুয়ার কবুলের প্রতিশ্রুতি আমাকে দান করেছিলেন, একটা দোয়া কবুল হওয়ার প্রতিশ্রুতি আমাকে দান করেছিলেন। দাউতু বিহা আলাল কওমি, আমার কওমের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, নাফসি নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আজকে আমি নিজেই ব্যস্ত, নিজেকে নিয়ে পেরেশানির ভিতরে আছি। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা হযরত ইব্রাহিম নবীর কাছে চলে দাও, সকল উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলবে আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার রাসূল, আপনি তো আল্লাহ তাআলার নবী, ওয়া খলিলুহু ইলা আহলিল আরদি, আপনি তো পৃথিবীর খলিল, আপনি আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসাবে সম্বোধন করেছেন। খলিল মানে হলো বন্ধু, আপনি তো আল্লাহ তাআলার বন্ধু। আজকে আপনি ইশফা লানা ইলা রাব্বিকা, আপনার রবের নিকটে আমাদের জন্য আজকে সুপারিশ করুন। আপনি কি আমাদের এই বিপদ, আমাদের এই সংকট, অসহায় অবস্থা আপনি কি দেখতেছেন না? হযরত ইব্রাহিম নবী তিনিও সুপারিশ করবেন না, তিনি কয়েকটা অসত্য কথা উল্লেখ করবেন, এরপরে তিনি বলবেন নাফসি নাফসি, আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজেকে নিয়ে পেরেশানির ভিতরে আছি। ইযহাবু ইলা মুসা, তোমরা হযরতে মুসা নবীর কাছে চলে যাও, সকল উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসবে। মুসা আলাইহিস সালামকে বলবে আনতা নাবিউল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা আপনাকে রিসালাত এবং আল্লাহ তাআলার সঙ্গে যে আপনি কথা বলেছেন, মানুষের ভিতরে আপনাকে সবচেয়ে মর্যাদা দান করেছেন। সুতরাং আপনি আমাদের জন্য ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের নিকটে আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কাতালতু নাফসা, আমি একজনকে হত্যা করে ফেলেছিলাম, ওয়ালাউ আমার বিকতলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে আদেশ করেন নাই, আল্লাহর আদেশ ছাড়া আমি একজনকে হত্যা করেছিলাম। সুতরাং আজকে আমার রব এত কঠিন রাগান্বিত অবস্থায় আছেন, ইতিপূর্বে কখনো এরকম রাগান্বিত অবস্থায় ছিলেন না, ভবিষ্যতেও হবেন না। সুতরাং আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। তিনিও নাফসি নাফসি করতে থাকবেন, তিনিও বলবেন আমি নিজেকে নিয়ে পেরেশানির ভিতরে আছি, তুমি চলে দাও। ইযহাবু ইলা ঈসা, তোমরা হযরত ঈসা নবীর কাছে চলে দাও, সমস্ত নবীরা ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আপনি তো আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহ তাআলার নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোলনা থাকা অবস্থায়, শিশুকালে থাকা অবস্থায় মানুষের সামনে আপনি কথা বলেছেন, আপনি তো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা আপনাকে আপনার মা মরিয়মের ভিতরে ঢুকায় দিয়েছিলেন, আপনি তো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার রূহ, আপনি আমাদের জন্য ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের নিকটে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো গুনাহের কথা উল্লেখ করবেন না, তিনিও বলবেন আজকে আমি নিজেকে নিয়ে পেরেশান, আজকে আমি নিজেকে নিয়ে পেরেশান আছি, আমি এই কঠিন মুহূর্তে আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি ভয়ের ভিতরে আছি। সুতরাং তোমরা চলে দাও, ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আল্লাহর নবী বলেন ফায়াতিনি, তারা সকলে আমার নিকটে চলে আসবে। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা নবী রাসূল হিসাবে পাঠাইছেন, আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন সর্বশেষ নবী। ইশফা আলানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনার রবের নিকটে দোয়া করেন। আল্লাহর নবী বলেন যখন উম্মতেরা আমার কাছে আবদার জানাবে, আমি আরশের নিচে চলে যাব, আল্লাহ তাআলার সিজদায় লুটিয়ে পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আমার ভিতরে একটা ইলহাম দান করবেন, আল্লাহ তাআলা আমার কাছে ইলহাম দান করবেন, আর উত্তম থেকে উত্তম প্রশংসা আল্লাহ তাআলা করবেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে বলবেন ক্বালু, আল্লাহ তাআলা নবীকে বলার ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা রাসিকা, তুমি তোমার মাথা উত্তোলন করো, সাল, তুমি চাও, তুতাহু, আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আপনি চান আমি আপনাকে দান করব। ইশফা তুশাফাউ, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে কবুল করা হবে, গ্রহণ করা হবে। আল্লাহর নবী বলবেন হে আল্লাহ,
ইয়া রব্বি, হায় আমার রব, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীরা তো উম্মতের কথা ভুলেই গেছেন, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী উম্মতকে ভুলবেন না, উম্মতি উম্মতি। আল্লাহর নবী বলেন, আমি কিয়ামতের দিন হাশরের মাঠে আমার উম্মতের জন্য ফিকির করব। উম্মতি উম্মতি, ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বিশ্ব নবীকে ক্ষমতা দেবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদখিলিল জান্নাতা মিন উম্মাতিকা, আপনার উম্মতকে আপনি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মতের মধ্যে থেকে আপনার উম্মতকে আপনি জান্নাতে প্রবেশ করান। আল্লাহ তাআলা রাসূল বলেন, এরপরে আল্লাহ তাআলা বলবেন, আপনার যে সকল উম্মতেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন তাদেরকে জান্নাতে ঢুকায় দেন। জান্নাতের ভিতরে আপনি ঢুকায় দেন। তাহলে আমার পরকালের কি আপন হবে বলেন তো? আল্লাহ আর আল্লাহর নবী। আমার সন্তান আমার আপন হবে না, আমার স্ত্রী আমার আপন হবে না, আমার মা আমার আপন হবে না, আমার বাবা আমার আপন হবে না, আমার ভাই আমার আপন হবে না, আমার বন্ধু আমার আপন হবে না, সবাই আমার পর হয়ে যাবে। এমন এক অবস্থা আমি পড়ে যাব, আমি একজন অসহায়ের মতো দাঁড়িয়ে যাব। কেউ আমার পাশে থাকবে না, কেউ পরিচয় দেবে না, সবাই দূরে চলে যাবে। হাশরের মাঠে এত ভয়াবহ হবে, আল্লাহ রসুল বলেন, হাশরের মাঠে এত কঠিন হবে, একজন শিশু ছেলে বৃদ্ধা হয়ে যাবে, একজন গর্ভধারিণী মা প্রসব করে ফেলবে। এত কঠিন হবে হাশরের মাঠ, এত কঠিন ভয়াবহ হবে হাশরের মাঠ। কতটুক চিন্তা করি, কতটুক ফিকির করে, কতটুক পেরেশানির মধ্যে পড়ে, কতটুক আল্লাহর ইবাদত করে, আর কতটুক আল্লাহ তাআলা নাফরমানি করি।